ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইহুদি রাষ্ট্রপতির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ ডেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এমন মন্তব্য এলো। সোমবার 25শে নভেম্বর তেহরানে ইসরায়েলের রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের প্যারামিলিটারি ফোর্সকে দেওয়া ভাষণে আলী খামিনি বলেন, গাজা ও লেবাননকে ইহুদিবাদী সরকার যে যুদ্ধ অপরাধ করছে তার জন্য গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয়। খামিনি বলেন, তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়। নেতানিয়াহুর মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এসব অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। এর আগে গত বৃহস্পতিবার আইসিসির বিচারকরা তাদের রায়ে বলেছেন, গাজার বেসরকারি জনগণের বিরুদ্ধে হত্যা, নিপীড়ন ও অনাহার সহ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী ছিলেন। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি অঞ্চল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়ে। আল আকসার ইসরায়েলি তাণ্ডবের জবাবে হামাস ইসরায়েলে ঢুকে 1100 জনকে হত্যা করে এবং 200 জনেরও বেশি লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েলের ব্যাপক সংঘর্ষের মাধ্যমে গাজায় 44,000-এর বেশি মানুষকে হত্যা করে তারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিউজনগর, আরিয়ান ফার্সি।